দ্য ডিজিটাল এডুকেটরে সবাইকে স্বাগতম। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। যে সমস্ত ভাই বোন তোমরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠেছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এডুকেয়ার একাডেমিতে যুক্ত হওনি, অতি শীঘ্রই তোমরা এডুকেয়ার একাডেমিতে যুক্ত হয়ে যাও এবং রেগুলার ক্লাস চলছে। দক্ষ এক্সপার্ট শিক্ষক শিক্ষিকার দ্বারা ক্লাসগুলো প্রদান করা হচ্ছে। তোমরা অবশ্যই যে সমস্ত এডুকেয়ার একাডেমির আশেপাশে রয়েছে ভাই বোন, তোমরা অবশ্যই আমাদের ডিজিটাল এডুকেয়ার একাডেমিতে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে তোমরা পেয়ে যাবে দক্ষ এক্সপার্টস, যারা দক্ষ সাবজেক্ট স্পেশালিস্ট টিচার দ্বারা ক্লাস। তো আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, অর্থাৎ তার ইংলিশ হচ্ছে এডুকেশন, অর্থাৎ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, তোমার হচ্ছে যে একাদশ শ্রেণীর সেই সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে আলোচনা করব। কারণ যুদ্ধে নামার আগে আমরা যদি সেই যুদ্ধের সেই ধরন সম্পর্কে বা যুদ্ধের অনেক কিছু সেই ধরনগুলো সম্পর্কে জেনে নিই, তবে কি আমাদের পরীক্ষা দেওয়াতে কি সুবিধা হবে। তো আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর অর্থাৎ সেমিস্টার 1, তোমরা জানো আমাদের এখন 11-এর সেমিস্টার হচ্ছে কটা, দুটো সেমিস্টার। তো আজকে আমি আলোচনা করব সেমিস্টার 1 নিয়ে। তোমাদের একাদশ শ্রেণীর যে সেমিস্টার 1-এ আছে দুটো গ্রুপ, একটা হচ্ছে শিক্ষার ভূমিকা আর গ্রুপ এ, আর গ্রুপ বি হচ্ছে কি বলতো শিক্ষার দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ। এই হচ্ছে তোমাদের দুটো টপিক রয়েছে। এবার এই দুটো টপিক থেকে এমসিকিউ কোন অধ্যায় থেকে কটা করে আসবে আমি আজকের ক্লাসে তোমাদের কি পরিষ্কার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করতে চলেছি আমাদের নতুন নিউ একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন কাঠামো এবং সিলেবাসের ধরন সম্পর্কে। তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমাদের যে সেমিস্টার 1 অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সেমিস্টার 1-এ কী কী বিষয়গুলি বা কী কী অধ্যায়গুলো পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ। গ্রুপ এ, আমি একটু আগে বললাম যে আমাদের গ্রুপ হচ্ছে দুটো, একটা এ আর একটা বি। এ গ্রুপ থেকে যে শিক্ষার ভূমিকা, সেখান থেকে তিনটা আমাদের কি ইউনিট 1 এবং ইউনিট 2 পড়তে হবে। ইউনিট 1-এ 3টে সাব পয়েন্ট পড়তে হবে, আবার ইউনিট 2-এ 3টা কিন্তু আমাদের সাব পয়েন্ট পড়তে হবে। ঠিক একই রকমভাবে গ্রুপ বি, সেখান থেকে ইউনিট 1 এবং ইউনিট 2 রয়েছে। ইউনিট 1 থেকে 3টে সাব পয়েন্ট পড়তে হবে এবং ইউনিট 2 থেকেও আমাদের 3টা সাব পয়েন্ট পড়তে হবে। তো প্রথমে আমাদের গ্রুপ এ, প্রথমে আমাদের রয়েছে গ্রুপ এ। গ্রুপ এ কি আছে বলো তো? শিক্ষার কি ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন এডুকেশন। শিক্ষার ভূমিকা থেকে কি পড়তে হবে আমাদের ইউনিট 1, যেটা বললাম দুটো ইউনিট রয়েছে আমাদের। ইউনিট 1-এ কি রয়েছে শিক্ষার অর্থ এবং কি লক্ষ্য। এখান থেকে আমাদের 3টে সাব পয়েন্ট পড়তে হবে। সাব পয়েন্ট 1 কি পড়তে হবে শিক্ষার অর্থসমূহ, এটা একটা টপিক পড়তে হবে ইউনিট 1-এর। সেখানে কী কী পাবো আমরা শিক্ষার ধারণা অর্থাৎ শিক্ষাটা কি, হোয়াট ইজ এডুকেশন, শিক্ষা কি, শিক্ষার ধারণা এবং শিক্ষার সংজ্ঞা অর্থাৎ বিভিন্ন মনোবিদ বা শিক্ষাবিজ্ঞানী তারা শিক্ষা সম্পর্কে কি কি সংজ্ঞা দিয়েছেন সেই সম্পর্কে আমরা পড়ব। যেমন স্বামী বিবেকানন্দ কী বলেছেন, মহাত্মা গান্ধীজি কী বলেছেন শিক্ষা সম্পর্কে, জন ডিউক কী বলেছেন, রুশো কী বলেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন, এই সমস্ত বা শিক্ষাবিদের সেই সংজ্ঞাগুলো শিক্ষা সম্পর্কে তারা কী কী বলেছেন, কীভাবে শিক্ষাকে প্রদান করেছেন সেই সংজ্ঞাগুলো আমরা পড়ব প্রথম অধ্যায়ে ইউনিট 1-এ। ঠিক আছে, এবার হচ্ছে শিক্ষার প্রকৃতি, শিক্ষার নেচার তো শিক্ষার বৈশিষ্ট্য পড়ব তার সঙ্গে, এবং শিক্ষার পরিধি এবং সংকীর্ণ অর্থে শিক্ষা, এবং রয়েছে তোমাদের কি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা। কি বললাম, একটা সংকীর্ণ অর্থে শিক্ষা এবং একটা হচ্ছে কি ব্যাপক অর্থে শিক্ষা, অর্থাৎ ন্যারো সেন্স অফ এডুকেশন এবং ওয়েদার সেন্স অফ এডুকেশন, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষা। এই যে আমরা দুটো শিক্ষার ধারণা আমরা ইউনিট 1-এর সাব ইউনিট 1-এ পড়তে পারবো। এবার চলে আসলাম গ্রুপ বি। কি রয়েছে গ্রুপ বি না মানে ইউনিট 1-এর সাব পয়েন্ট 2। ঠিক আছে, কী দেওয়া আছে শিক্ষার লক্ষ্যসমূহ। এখানে আমরা কী পড়বো, এই টপিকের পড়বো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যবলী পড়বো এবং শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যবলী এবং শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্যবলী, সাংবিধানিক মূল্য, গণতন্ত্র, সাংবিধানিক মূল্য এবং ধর্মনিরপেক্ষতা। এই সমস্ত টপিকগুলো আমরা জানবো। এবার রয়েছে আমাদের ইউনিট 1-এর সাব পয়েন্ট 3। কী রয়েছে শিক্ষার উপাদান অর্থাৎ ফ্যাক্টরস অফ এডুকেশন। শিক্ষার তাৎপর্যপূর্ণ যে উপাদানগুলো রয়েছে ইউনিট 1-এর সি, ইউনিট সাব পয়েন্ট সি। কী রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ। আমরা জানি শিক্ষার মেন তাৎপর্যপূর্ণ উপাদান হচ্ছে আমাদের 4টি, শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় এবং পাঠ্যক্রম। ঠিক আছে, এবার চলে আসলাম ইউনিট গ্রুপ এর ইউনিট 2। গ্রুপ এর ইউনিট 2 কি রয়েছে দেখে নাও, ইন্ট্রোডাকশন টু এডুকেশন, শিক্ষার ভূমিকা গ্রুপ এ। এই গ্রুপ এ থেকে সাব পয়েন্ট হচ্ছে 2 আমাদের।
সাব পয়েন্ট 2 এর কী রয়েছে, শিক্ষা রূপ এবং শিক্ষার কি সংস্থাসমূহ। এখানে আমরা পড়ব সাব পয়েন্ট 1-এ পড়ব শিক্ষা রূপসমূহ, অর্থাৎ নিয়ন্ত্রিত, ওর অপর নাম হচ্ছে কি বিধিবদ্ধ শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। কি বললাম, নিয়ন্ত্রিত শিক্ষার অপর নাম হচ্ছে বিধিবদ্ধ শিক্ষা। তারপরে পড়বো আমরা প্রথাগত শিক্ষা, তারপরে পড়বো আমরা অনিয়ন্ত্রিত শিক্ষা, তারপর পড়বো আমরা কি এই অনিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা একই, তারপরে রয়েছে কি প্রথামুক্ত শিক্ষা। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা, প্রথাগত শিক্ষা আর অনিয়ন্ত্রিত শিক্ষা, আর একটা পড়বো প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত বা প্রথামুক্ত শিক্ষা। এই তিনটা টপিক নিয়ে আমরা এই সাব পয়েন্টে জানবো। এবার ইউনিট 1-এর 2 নম্বর সাব পয়েন্টে কী রয়েছে, শিক্ষার সংস্থাসমূহ, অর্থাৎ শিক্ষার কী কী সংস্থা রয়েছে, যেমন কি আমরা কোথা থেকে শিক্ষা অর্জন করি, বিভিন্ন জায়গা থেকে করে থাকি। সেই কয়েকটা সংস্থার নাম দেওয়া আছে এখানে, কি বিদ্যালয় হতে স্কুল থেকে শিক্ষা আমরা অর্জন করি, পরিবার থেকে ফ্যামিলি থেকে আমরা কি শিক্ষা অর্জন করি, গণমাধ্যম অর্থাৎ মাস মিডিয়া থেকে আমরা কি শিক্ষা অর্জন করে থাকি, সংবাদপত্র নিউজ থেকে, দূরদর্শন টেলিভিশন থেকে, বেতার অর্থাৎ রেডিও থেকে, চলচ্চিত্র এবং ইন্টারনেট, তারপরে হচ্ছে গ্রন্থাগার, লাইব্রেরি, ধর্মীয় প্রতিষ্ঠান, মুক্ত বিদ্যালয় এবং মুক্ত বিশ্ববিদ্যালয়, এগুলোর থেকে কিন্তু আমরা কি করি প্রতিনিয়ত কি বিভিন্নভাবে কি আমরা কিন্তু শিক্ষা অর্জন করে থাকি। যে সেজন্য সাবপয়েন্টের নাম দিয়েছে শিক্ষার সংস্থাসমূহ। তারপর রয়েছে আমাদের গ্রুপ এর ইউনিট 2 এর সাব পয়েন্ট, সেটা কী রয়েছে, শিক্ষার পথ প্রদর্শক এবং মাধ্যমসমূহ, বিভিন্ন আমরা সংস্থার নাম জানবো যেগুলো পাঠ্যক্রম রচনা করেছিলেন, যেমন এনসিইআরটি, এসসিইআরটি, ডিআইইটি, এনসিটি, ইউজিসি এবং ইউনেস্কো। এই সমস্ত নামগুলো আমরা জানবো, যেমন পুরো নামগুলো জানবো, শুধু পুরো তোমরা জানো। এবার কিন্তু আমাদের কি বড় প্রশ্ন কিন্তু আসবে না, শুধু 40টা কি এমসিকিউ থাকবে। গ্রুপ এ থেকে থাকবে 20টা এবং গ্রুপ বি থেকে থাকবে কটা 20টা। এই হচ্ছে মোট আমাদের কটা 40 নম্বরে কি শুধু এমসিকিউ থাকবে। সেহেতু আমাদের বড় প্রশ্ন ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট রিডিং করবো এবং সেখান থেকে যে আমরা এমসিকিউ এবং এসগুলো পাবো সেগুলো আমরা কি খাতায় লিখে রেখে আমরা বাড়িতে শুধু প্র্যাকটিস করবো, তবেই আমরা 40 কিন্তু পেতে পারি। এগুলো পুরো নাম এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং রয়েছে, তারপরে এসসিইআরটি, শুধু নামগুলো জানতে হবে, ডিআইইটি, এনসিইটি, ইউজিসি, প্রথম হচ্ছে কি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তারপরে এনসি, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনাল, ইউনেস্কো, এগুলো শুধু নামগুলো পড়তে, জাস্ট কত সালে হয়েছিল, কবে হয়েছিল, এর প্রস্তাবনাকে, এগুলো পড়বো আমরা। এবার আসলাম আমরা গ্রুপ বি থেকে, দেখতে পাচ্ছ গ্রুপ বি সেমিস্টার 1, তোমরা সেমিস্টার 1-এ আমরা পরীক্ষা দেবো 6 মাস অন্তর অন্তর। তো আমাদের সেমিস্টার অর্থাৎ সিলেবাস গ্রুপ এ এডুকেশনের সিলেবাস, গ্রুপ বি কী পাচ্ছি আমরা, এখানে কিন্তু আমরা 20 নম্বরে পাবো। কী দেওয়া আছে, ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, তো শিক্ষার দার্শনিক এবং সমাজতাত্ত্বিক যে ভিত্তি সেখান থেকে কী রয়েছে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 দুটো রয়েছে। ইউনিট 1-এ আমরা 3টে সাব পয়েন্ট পড়বো এবং ইউনিট 2-এ কিন্তু 3টে সাব পয়েন্ট পড়বো, ঠিক গ্রুপ এর মতো এরকম বুঝতে পারলি। তো কী দেওয়া আছে, ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ এডুকেশন, শিক্ষা দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তি। এখান থেকে পড়বো আমরা গ্রুপ বি, শিক্ষা দার্শনিক এবং সমাজতাত্ত্বিক কি দৃষ্টিকোণ। শিক্ষা দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পড়বো আমরা ইউনিট 1-এ কী পড়বো, শিক্ষা এবং দর্শন, এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা ও দর্শন। এখান থেকে আমরা 3টে সাব পয়েন্ট পড়বো। সাব 1-এ কী আছে, শিক্ষাশ্রী দর্শনের অর্থ, অর্থাৎ শিক্ষাশ্রী দর্শনের অর্থ বা কী, এবং সেখানে পড়বো আমরা শিক্ষাশ্রী দর্শনের প্রয়োজনীয়তাসমূহ, তার প্রয়োজনীয়তা কি, শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা কী, এবং পড়বো আমরা শিক্ষা ও দর্শনের মধ্যে কি সম্পর্ক, রিলেশন বিটুইনটা পড়বো। তারপরে ইউনিট 1-এর গ্রুপ বিতে কী রয়েছে, সাব পয়েন্ট গ্রুপ বিতে কী রয়েছে, ভারতীয় দর্শনের সম্প্রদায়সমূহ, আস্তিক দর্শন পড়বো আমরা, নাস্তিক দর্শন পড়বো আমরা, ন্যায় দর্শন পড়বো আমরা, বেদান্ত দর্শন এবং বৌদ্ধ ধর্ম এবং ইসলাম। এই কয়েকটা আমরা ফিলোসফি থেকে পড়তে পারি, কারণ তোমরা জানো যে এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে সমস্ত বিষয়ের কি সংমিশ্রণ রয়েছে সেটাকে, এই জন্য বলা হচ্ছে যে সকল সাবজেক্টের মাকে হচ্ছে এডুকেশন সাবজেক্ট কি, ঠিক আছে, এডুকেশন ইজ দ্য মাদার সাবজেক্ট। এবার ইউনিট 1-এর গ্রুপ সিতে কী রয়েছে, ইউনিট 1-এর সাব পয়েন্ট সি কী রয়েছে, পাশ্চাত্য দর্শনে কি সম্প্রদায়সমূহ রয়েছে, সেখানে রয়েছে ভাববাদ রয়েছে, বস্তুবাদ রয়েছে, প্রকৃতিবাদ রয়েছে এবং প্রয়োগবাদ রয়েছে, ঠিক আছে। এবার চলে আসলাম আমরা এই গ্রুপ বি এর ইউনিট 2-এর 3টে সাব পয়েন্ট রয়েছে।
এই যে গ্রুপ বি শিক্ষা দার্শনিক এবং সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ, এখান থেকে ইউনিট 2 শিক্ষা এবং সমাজ, এখান থেকে 3টে সাব পয়েন্ট আমাদের পড়তে হবে। কি পড়বো? ইউনিট 2 এর সাব 1-এ কি পড়বো আমরা? শিক্ষাশ্রী সমাজবিজ্ঞানের কি অর্থ, শিক্ষাশ্রী সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা, শিক্ষা এবং সমাজের মধ্যে কি সম্পর্ক পড়বো আমরা। তারপরে পড়বো আমরা ইউনিট 2 এর সাব পয়েন্ট বিতে পড়বো সামাজিক সংগঠন এবং সামাজিক কি কাঠামো পড়বো। সেখানে পড়বো আমরা সামাজিক সংগঠন, সামাজিক কাঠামো, লোকাচার, মরস পড়বো এবং সামাজিক গোষ্ঠী, সামাজিক সচলতা, এইটুকুটা আমরা পড়বো। এবার গ্রুপ বি এর ইউনিট 2 এর সাব পয়েন্ট সিতে আমরা কি পড়বো? সংস্কৃতি এবং শিক্ষা, সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, এই দুটো টপিক আমরা এখান থেকে কি জানবো। এবার চলে আসলাম যে কোন অধ্যায় থেকে কত নাম্বার আমাদের এমসিকিউ এসিকিউ থাকবে। আমি বললাম যে গ্রুপ আমাদের দুটো, একটা হচ্ছে শিক্ষার ভূমিকা আর একটা শিক্ষার দার্শনিক এবং সমাজতাত্ত্বিক এবং দার্শনিক কি দৃষ্টিকোণ। এখান থেকে আমাদের দুটো গ্রুপ, এই যে গ্রুপ টপিকের নামগুলো বললাম, গ্রুপ এ বললাম কি শিক্ষার ভূমিকা এবং গ্রুপ বি হচ্ছে শিক্ষা দার্শনিক এবং কি সমাজতান্ত্রিক কি দৃষ্টিকোণ। এই যে গ্রুপে থাকবে তোমাদের কত নম্বর? 20টা প্রশ্ন থাকবে এমসিকিউ, 20 × 1 অর্থাৎ 20 নম্বর থাকবে। তারপরে রয়েছে তোমাদের গ্রুপ বি থেকে শিক্ষা দার্শনিক এবং সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ, এখান থেকে সেম একই রকমের 20টা কী থাকবে? এমসিকিউ। বোঝা গেল? এমসিকিউ, কারণ বড় প্রশ্ন কিন্তু এবার নেই, এসিকিউ নেই, শুধু আমাদের করতে হবে টিক মার্ক দিতে হবে। 20, 20, 40 গ্রুপ এ থেকে থাকবে 20টা এবং গ্রুপ বি থেকে থাকবে 40টা। এই হচ্ছে তোমাদের কত নম্বর? 20, 20 কত হচ্ছে? 40 মার্কে তোদের রিটেন পরীক্ষা হবে। বাদ বাকি হচ্ছে কি রিটেন, প্রজেক্ট থাকবে 10 নম্বর। ঠিক আছে? তোমাদের হচ্ছে আর 10 নম্বর প্রজেক্ট অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে তোমাদের। ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10 মার্ক। ঠিক আছে? মার্কস এলো হচ্ছে 5। তোমরা জানো এমসিকিউ গ্রুপ এ থাকবে 20টা, গ্রুপ বি হচ্ছে কটা বলতো? 20টা। মোট হচ্ছে কত নম্বর? 40। তোমাদের পরীক্ষা কিন্তু হবে 50 মার্কের অর্থাৎ 50 মার্কের হবে। আর 10 থাকবে তোমাদের কি বলতো? ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10 মার্কের জন্য। এই 10 মার্ক কী করে থাকবে দেখো তোমরা, ডেমনস্ট্রেশন অন এ টপিক, তোমাদেরকে যে কোনো একটা স্কুলে টপিক দিবে, তোমাদের ক্লাসে তোমাদেরকে ক্লাস করে কি বোঝাতে হবে। সেখানে টিচার শিক্ষক থাকবে, তোমাদের ক্লাসে তোমাদেরকে টপিকটা কি বোঝাতে হবে যে তুমি কেমন বোঝাতে পারছো, সেই সম্পর্কে নাম্বার থাকবে তোমাদের কত নাম্বার বলো তো? 5। তোমরা জানো যে দেখে দেখে লেখার দিন কিন্তু শেষ। যে আগে একটা প্রজেক্ট দিত, 20 নাম্বারের প্রজেক্ট থাকতো, শুধু দেখে দেখে লিখতাম, কি কমপ্লিট করে জমা দিতাম, 20তে কি 20 দিত। বা যারা ইনকমপ্লিট করে জমা দেয় তারাও কিন্তু 18 পায়, তারা 18 নিচে কিন্তু পারে না। যাদের লেখা খুবই ভালো, প্রজেক্টটাকে কমপ্লিট করে জমা দেয়, তারা কিন্তু 20তে 20 পেয়ে যায়। কিন্তু এবার কিন্তু সেরকম সিস্টেম কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। প্রজেক্ট সিস্টেমটা কি রয়েছে তোমাদের? ডেমনস্ট্রেশন এ টপিক, তো টিচার উইল অ্যাসিস্ট, অর্থাৎ টিচার থাকবে ক্লাসে, তোমাদের কি টপিকটা কি বোঝাতে হবে। তোমাদের ক্লাসে তোমাদের স্টুডেন্ট বসে থাকবে, তোমাদেরকে শুধু টপিকটা বোঝাতে হবে। আর একটা রয়েছে গ্রুপ ডিসকাশন, অর্থাৎ তোমাদেরকে কি ডিসকাশন করতে হবে। তোমাদের কোনো একটা টপিক দিয়ে দিল, তোমাদের গ্রুপ ডিসকাশন 10 জন মিলে গ্রুপ করে দিল, সেই টপিকটা তোমরা কি ডিসকাশন করে সবাই মিলে কি টপিকটাকে রেডি করতে হবে। আর একটা রয়েছে ডিভাইডেড, অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে, যে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, পারে কি পারে না, পারলে সেইভাবে কি যুক্তি প্রদান করতে হবে। আর যদি শিক্ষকের বিকল্প হতে না পারে তবু সেভাবে কি যুক্তি দিতে হবে। এইভাবে ডিভাইডেড করতে হবে যে কোনো একটা, ওই ডেমনস্ট্রেশন নাহলে গ্রুপ ডিসকাশন বা ডিভাইডেড। এই হলো তোমাদের একাদশ শ্রেণীর যে নিউ সেমিস্টার 1-এর সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে। তো এই হলো তোমাদের একাদশ শ্রেণীর যে নিউ সেমিস্টার 1-এর প্রশ্নপত্র এবং সিলেবাসের ধরন সম্পর্কে। তো যে সমস্ত ভাই বোন তোমরা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবং যারা এডুকেয়ার আশেপাশে রয়েছে, যে সমস্ত ভাই বোন মাধ্যমিক পাস করে, তারা অবশ্যই আমাদের এডুকেয়ার একাডেমিতে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হলে তোমরা পেয়ে যাবে সপ্তাহে সাবজেক্ট প্রতি 2 দিন করে ক্লাস, দক্ষ এক্সপার্ট শিক্ষক শিক্ষিকার ক্লাস, যাদের নাম গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত শিক্ষকদের কাছ থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।